নমস্কার ছাত্রছাত্রীরা, আমি সুশীল স্যার। টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। এখন আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 নিয়ে আলোচনা করব। এর আগে বাংলার পার্ট 1 ও পার্ট 2 আমি আগে আপলোড করেছি, তোমরা দেখে নিও। সেগুলির লিঙ্ক আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও বন্ধুদের শেয়ার করো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ইতিহাস লেখার আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এই নোটটি তোমরা পজ করে লিখে নাও। অপেশাদারী ও পেশাদারী ইতিহাসের পার্থক্য। অপেশাদারী ইতিহাস বুদ্ধিজীবীদের ইতিহাসগত ভাবনা চেতনা পূরণে এই ইতিহাসের উপাদানগুলি অক্ষম, কারণ উপাদানগুলি বেশিরভাগ ক্ষেত্রে ভাবাবেগ ও পক্ষপাতিত্ব দ্বারা প্রভাবিত। পেশাদারী ইতিহাস মানুষের বুদ্ধি ও ভাবনার জগৎকে এই ইতিহাসের উপাদানগুলি আলোড়িত করে, কারণ যুক্তিনিষ্ঠা, ভাবাবেগ বর্জিত নিরপেক্ষ সুসংবদ্ধ বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ইতিহাস রচিত হয়। 2. এই ইতিহাসের উপাদানগুলি ইতিহাসের আকর হলেও যে কালে এগুলি সৃষ্টি হয়েছিল এর প্রয়োজন সেই কালেই শেষ হয়ে গেছে, তাই যুগোত্তীর্ণ হতে পারেনি। এই ইতিহাস অবশ্যই অতীতের কাহিনীর উপর নির্ভর করে, কিন্তু অতীতের কাহিনী থেকে যেমন কিছু শিক্ষা পাওয়া যায় যা শুধুমাত্র বর্তমানের জ্ঞান ভাণ্ডারকেই সমৃদ্ধ করে না, ভবিষ্যতের চলার পথও দিশা দেখায়। 3 নম্বর, সমকালীন তথ্য সংগ্রহ ও জানার ক্ষেত্রে এই ইতিহাসের উপাদানগুলি প্রয়োজনীয় হলেও ইতিহাসের সৃষ্টি, ইতিহাসগত চিন্তা ভাবনা বা চেতনা বা রীতিনীতি জানার ক্ষেত্রে এদের বিশেষ কোনো গুরুত্ব নেই। ইতিহাস সৃষ্টি, ইতিহাসগত চিন্তা ভাবনা চেতনা ও রীতিনীতি জানার ক্ষেত্রে এই ইতিহাসের বিশেষ গুরুত্ব আছে, কারণ এই ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হল ঐতিহাসিক। তিনি ঐতিহাসিক উৎস ও তথ্য যথার্থভাবে যাচাই করে এবং সুসংবদ্ধ পদ্ধতি ব্যবহার করে ইতিহাস রচনা করেন। 4. এই ইতিহাসের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা খুব কম। এদিকে বৃত্তিমূলক শাখা হিসাবে
এই ইতিহাসের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা যথেষ্ট থাকে। পঞ্চম, ঐতিহাসিক তথ্য যাচাই ও বিশ্লেষণ না করেই এই ইতিহাসে স্থান দেওয়া হয়। এদিকে ঐতিহাসিক তথ্য যথেষ্ট যাচাই ও বিশ্লেষণ করে তবেই এই ইতিহাসে গ্রহণ করা হয়। ষষ্ঠ, ধারাবাহিকতা ও কালানুক্রমিক অপেশাদারী ইতিহাসে গুরুত্বপূর্ণ নয়। এদিকে ধারাবাহিকতা ও কালানুক্রম হল পেশাদারী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যে কোনো ঘটনার বর্ণনার ক্ষেত্রে ঐতিহাসিক সেই ঘটনার সময়কাল উল্লেখ করেন। এবার দেখো যে ছকটা দেওয়া আছে সেই ছকটা করছি, তোমরা এই ছকটা দেখে ভালোভাবে করে নেবে। প্রথমে আছে দেখো পৌরাণিক কাহিনী। এর বৈশিষ্ট্য: 1. পৌরাণিক কাহিনী হলো প্রাগৈতিহাসিক যুগের কাহিনী যা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। 2. পৌরাণিক কাহিনীগুলি ধর্মভিত্তিক হয়। ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতির উপর ভিত্তি করে পৌরাণিক কাহিনী গড়ে ওঠে। উদাহরণ: হিন্দু পুরাণের কাহিনী, বাইবেলের পৌরাণিক কাহিনী, গ্রিস ও রোমের পৌরাণিক কাহিনী। এ দেখো পৌরাণিক কাহিনীর ইতিহাস নির্মাণে ভূমিকা। 1. পৌরাণিক কাহিনীগুলিতে অতীত ইতিহাসের বহু সত্য ও যথার্থতা ও নানান উপাদান লুকিয়ে থাকে। 2. পৌরাণিক কাহিনীগুলি তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ণয় করা সম্ভব হয়েছে। দ্বিতীয় দেখো লোককথা। বৈশিষ্ট্য: 1 নম্বর, লোককথার কাহিনীগুলি সাধারণত অলিখিত হয়, তবে লোককথার লেখকগণ মুখে মুখে প্রচলিত লোককথাগুলিকে সংকলন করার ব্যবস্থা করেন। 2. লোককথা নীতিমূলক, যা শিশু ও কিশোরদের কাছে শিক্ষণীয় বিষয়। 3. লোককথার কাহিনীর মধ্যে বিভিন্ন ভৌতিক ও অতিপ্রাকৃতিক চরিত্র থাকে। এবার দেখো উদাহরণ: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি, রিচার্ড জনসনের টম থম্ব ও দৈত্যের গল্প। এবার দেখো ইতিহাস নির্মাণে ভূমিকা। 1. লোককথা কল্পজগৎ সৃষ্টি করে অতীতের প্রতি আগ্রহী করে। 2. অতীতকালে কোনো সমাজের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ঐতিহ্য কেমন ছিল তার মোটামুটি আভাস এই সমাজের সৃষ্ট লোককথা থেকে জানা যায়। 3. লোককথার গল্পগুলি জীবনের পথে চলার ক্ষেত্রে যথেষ্ট শিক্ষাদান করে। এবার দেখো স্মৃতিকথা। বৈশিষ্ট্য: 1. স্মৃতিকথা হলো প্রকৃতপক্ষে অতীত ঘটনার প্রত্যক্ষ বর্ণনা। এটি কোনো কাল্পনিক উপন্যাস নয়। 2. স্মৃতিকথায় জীবনের সমগ্র আলোচনা করা হয় না, বরং লেখকের জীবনকালে ঘটা সুনির্দিষ্ট কিছু ঘটনার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। উদাহরণ: যেমন মণিকুন্তলা সেনের সেদিনের কথা, সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি। এবার দেখো ইতিহাস নির্মাণে ভূমিকা। 1. বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে ঘটনার বিবরণ দিয়ে তাদের স্মৃতিকথাগুলি আলোচনা করেন, ফলে উক্ত বিবরণে ঐতিহাসিক তথ্যের সত্যতা অনেক বেশি। 2. বিভিন্ন স্মৃতিকথা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মূল্যবান তথ্য হিসাবে কাজ করে। এবার দেখো কিংবদন্তি। বৈশিষ্ট্য: 1. মানুষ প্রধান চরিত্র, মানুষের ওপর অলৌকিকত্ব আরোপ করলে তিনি হন কিংবদন্তি। 2. ধর্মীয় ক্ষেত্রে পাশাপাশি কিংবদন্তির কাহিনীগুলির একটি সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি আছে। 3. ব্যক্তির পরিচয় ও কার্যকলাপ প্রাধান্য পায়, সমাজ ও সম্প্রদায় সেখানে গৌণ থাকে। উদাহরণ: যেমন রামচন্দ্র, হারকিউলিস, শ্রীকৃষ্ণ, প্রমিউথিস প্রভৃতি। এবার দেখো ইতিহাস নির্মাণের ভূমিকা। কিংবদন্তির ঘটনাগুলি অতীতকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে লোকসমাজে আনন্দ দিয়ে যাচ্ছে। 2.
কিংবদন্তির ঘটনাগুলিতে যে সকল স্থান ও চরিত্রের বর্ণনা থাকে তার অস্তিত্ব পরবর্তীকালে লক্ষ্য করা যায়। 3. কিংবদন্তি চরিত্রগুলির কর্মকাণ্ড আমাদের অনেক সময় নৈতিক শিক্ষা দান করে।